যে সরকারি আশা এসে বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন। সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন বা এটা তার পার্সোনাল ব্যাপার, এখানে অন্য কারো কিছু বলার নেই। আইর খলিফার নামে যে ব্রিগেডের নাম রেখেছেন সেটা সেনাবাহিনী বলতে পারে। সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি জানেন না এই চালান কিভাবে আসে? আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। আমরা আসলে বক্তব্যের ফুলঝুরি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবতা যেটার মাধ্যমে জাতি বাঁচবে এবং যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, এখানে মাদকের কথা এসেছে, মাদকের ব্যাপারে আমাদের অবস্থা নিচ্ছে। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবির নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে, আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য করবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না, বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চেয়ে বেশি সমাজকে ধ্বংস করছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই চারটা মিলেই তো মাদক। আমরা এই সবগুলোই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকারদলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। আপনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হবে, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উন্নত ভালো জানে। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু। ধন্যবাদ। যে সরকারি আশা এসে বলে যে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে। আইসাই বলে যে আগের চেয়ে এখন ভালো, এবারও বলেছেন, এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্যে আপনারা শুনেছেন। আমরা আসলে ওই বক্তব্যের ফুলঝুরি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবতা যেটার মাধ্যমে জাতি বাঁচবে এবং যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। যে আমাদের তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রতিবেশী নাখুশ হবে কিনা? আমি বলি না, আমাদের সব প্রতিবেশী তো আমাদের বন্ধু, বন্ধুর উন্নয়নে তো বন্ধুর খুশির জোয়ার শুরু হওয়ার দরকার। আমরা সেই জোয়ারটাই আশা করি। আর সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন বা এটা তার পার্সোনাল ব্যাপার, এখানে অন্য কারো কিছু বলার নেই। ওনার হয়তো ধর্মীয় অনুভূতির জায়গা থেকে উনি ফিল করেছেন, হজ করতে গেছেন, হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। যে কোনো ধার্মিক মানুষ, শুধু মুসলমান না, যে ধর্মেরই হোক, সে যদি তার ধর্ম ফলো করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর এমনি চায়ের খলিফার নামে যে ব্রিগেডের নাম রেখেছেন সেটা সেনাবাহিনী বলতে পারবে, কারণ আমাদের সাথে তো এই নিয়ে কোনো ডিসকাশন হয়নি এবং কোনো শেয়ারিং হয়নি। তবে বিশ্বের বহু জায়গায় এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ইন্টারন্যাশনাল ফিগার, ন্যাশনাল ফিগার, এদের নামে নাম রাখার অনেক ইতিহাস আছে। এই নিয়ে ভারত, মায়ানমার, তারপরে চীন, এইদিকে আছে কি বলে নেপাল, তারা সবাই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে তারা কেন উষ্মা প্রকাশ করবে? তারা যদি উষ্মা প্রকাশ করেন তাহলে তাদের উষ্মার উপরে আমরা একটু মানে গরম